বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য ২০২৫ সালটা কিন্তু শুধু একটা নতুন বছর হয়ে আসছে না, এটা হতে চলেছে এক যুগান্তকারী পরিবর্তনের শুরু। এমন এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে যা জীবনের আগামী ১০ বছরের গতিপথটাই একদম নতুন দিকে ঘুরিয়ে দিতে পারে। প্রশ্নটা শুনতে হয়তো খুব সহজ লাগছে, তাই না? কিন্তু এর উত্তরটাই ঠিক করে দেবে ভবিষ্যতের রাস্তাটা কেমন হবে। কারণ এই সময় নেয়া এক একটা সিদ্ধান্ত, এক একটা কাজ, এর প্রভাব কিন্তু হবে অনেক অনেক দূর পর্যন্ত। চলুন তাহলে দেরি না করে এই বিশেষ সময়টা নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক। দেখুন, এই যে মহাজাগতিক সংযোগের কথা বলা হচ্ছে, এটা কিন্তু কোনো সাধারণ ঘটনা নয়। ভাবা যায় দীর্ঘ ৬৪ বছর পর এমন একটা বিরল যোগ তৈরি হচ্ছে, আর এর সরাসরি প্রভাব পড়তে চলেছে বৃশ্চিক রাশির ভাগ্যের ওপর। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন, ৬৪ বছর পর। আচ্ছা, প্রশ্ন হলো ঠিক কি ঘটতে চলেছে? ঘটনাটা হলো দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছেন ভাগ্যস্থানে, আর জ্যোতিষশাস্ত্র মতে একে জীবনের অন্যতম সেরা একটা সময় বলে ধরা হয়। বলা যেতে পারে এটাই হতে চলেছে জীবনের সবচেয়ে বড় একটা টার্নিং পয়েন্ট, এমন একটা সময় যখন ভাগ্য নিজে এসে পাশে দাঁড়াবে। দিনটা মনে রাখা দরকার, ১৮ই অক্টোবর ২০২৫। ধনতেরাসের মতো একটা শুভ দিন থেকে পরিবর্তনটা শুরু হচ্ছে। বৃহস্পতি সেদিন কর্কট রাশিতে প্রবেশ করবে, যেটা বৃশ্চিক রাশির ভাগ্যস্থান। আর বিশেষ করে ওই ১৮ই অক্টোবর থেকে ৫ই ডিসেম্বর, এই সময়টা হবে ভাগ্য বদলের একেবারে প্রথম ধাপ। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, এই যে নবম ঘর বা ভাগ্যস্থান, এটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো ভাগ্য, ধর্ম, হায়ার স্টাডিজ, বিদেশ ভ্রমণ, জ্ঞান, এমনকি পিতৃস্থানীয় ব্যক্তিদের আশীর্বাদের কেন্দ্রবিন্দু। আর বৃহস্পতি যখন এখানে আসছেন, তখন বুঝতেই পারছেন এই প্রত্যেকটা দিকেই একটা অসাধারণ উন্নতির দরজা খুলে যাচ্ছে। তাহলে চলুন সবার আগে দেখে নেওয়া যাক এই সংযোগের ফলে ভাগ্য আর ব্যক্তিত্বের উপর ঠিক কী ধরনের প্রভাব পড়বে। কারণ একটা কথা আছে না, ভাগ্য যখন বদলায় তার প্রথম ছাপটা কিন্তু মানুষের নিজের মধ্যেই দেখা যায়। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অনেকেই হয়তো দীর্ঘদিন ধরে একটা বাধা, একটা অনিশ্চয়তা, একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তো ভালো খবর হলো, সেই পর্বটার এবার অবসান হতে চলেছে। এই সময়টা নিয়ে আসছে নতুন সুযোগ, আর হ্যাঁ, সে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একটা দারুণ সম্ভাবনা। এর কারণটা কি? কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টিটা সরাসরি বৃশ্চিক রাশির উপরেই পড়ছে। এর ফলে কি হবে? আত্মবিশ্বাসটা একদম বেড়ে যাবে। কথা বলার ধরন, চালচলন, সব কিছুতেই একটা প্রভাব তৈরি হবে। আর সবচেয়ে বড় কথা হলো, অতীতের কষ্টগুলো থেকে মুক্তি পেয়ে একটা গভীর মানসিক শান্তি পাওয়া যাবে। আচ্ছা, এবার আসা যাক সাহস, প্রেম আর ক্রিয়েটিভিটির কথায়। বৃহস্পতির দৃষ্টি কিন্তু জীবনের এই গুরুত্বপূর্ণ দিকগুলোকেও একদম আলোয় ভরিয়ে দেবে। অনেক দিন ধরে কোনো একটা কাজে ঝুঁকি নিতে ভয় লাগছিল, এবার সেই ভয়টা কেটে যাবে, সাহসটা চলে আসবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, যেমন লেখালেখি বা মিডিয়া, তাদের কাজের পরিচিতি কিন্তু অনেকটাই বাড়বে। প্রেমের সম্পর্কে যে একটা টালমাটাল অবস্থা ছিল, সেটা কেটে গিয়ে একটা স্থিতি আসবে। আর যারা সন্তান পরিকল্পনা করছেন, তাদের জন্য তো এটা সোনায় সোহাগা সময়। আর হ্যাঁ, স্টুডেন্ট বা রিসার্চারদের জন্য দীর্ঘমেয়াদী সাফল্যের রাস্তা খুলে যাচ্ছে। ওকে, তো চলুন এবার একটু দেখে নিই কর্মজীবন আর টাকা পয়সার দিকটা কেমন যাবে। কারণ ভাগ্য যখন সাথে থাকে, তখন কাজের ফলটাও তো মিষ্টি হয়, তাই না? এবার থেকে পরিশ্রম আর বৃথা যাবে না। একটা কথা বলা যেতেই পারে, এবার প্রতিটি চেষ্টায় যেন সোনায় পরিণত হওয়ার সুযোগ পাবে। কেন? কারণ ভাগ্যস্থানে বসে থাকা দেবগুরু বৃহস্পতি সামান্য চেষ্টাকেও এক একটা গোল্ডেন অপরচুনিটিতে বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। কর্মক্ষেত্রে কি হবে? সিনিয়রদের বা বসদের আশীর্বাদ আর সাপোর্ট পাওয়া যাবে। নতুন দায়িত্ব, এমনকি প্রমোশনেরও একটা ভালো যোগ তৈরি হচ্ছে। যারা ব্যবসা করেন, তাদের জন্য বিদেশ থেকে ইনভেস্টমেন্ট আসার সম্ভাবনাও রয়েছে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, শনির প্রভাবে ফলটা পেতে একটু ধৈর্য ধরতে হতে পারে, কিন্তু যে সাফল্যটা আসবে সেটা হবে একেবারে দীর্ঘস্থায়ী। তো এত বড় একটা সুযোগ যখন আসছেই, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এটাকে পুরোপুরি কাজে লাগানোর উপায়টা কি? সৌভাগ্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে তোলার জন্য কিন্তু কিছু সহজ নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে। এখানে ৩টে খুব সহজ উপায়ের কথা বলা হচ্ছে, যা এই ভাগ্যকে আরও মজবুত করতে পারে। ১ নম্বর হলো, প্রতি বৃহস্পতিবার কোনো গরুকে একটু গুড় আর ১ মুঠো গম খাওয়ানো। ২ নম্বর, বাড়ির উত্তর পূর্ব কোণ, মানে যেটাকে আমরা ঈশান কোণ বলি, সেটা সবসময় পরিষ্কার রাখা, আর ওখানে একটা পিতলের পাত্রে জল রাখা। আর ৩ নম্বর, প্রতিদিন সূর্যোদয়ের সময় গুরু মন্ত্র জপ করা। এই হলো সেই শক্তিশালী গুরুমন্ত্র।
ওম গ্রাং গ্রিং গ্রং স্থ গুরুবে নামহা। বলা হয় যে প্রতিদিন সকালে পূর্ব দিকে মুখ করে বসে এই মন্ত্রটা 108 বার জপ করলে মন, শরীর, আত্মা সবকিছুই পরিশুদ্ধ হয় আর বৃহস্পতির আশীর্বাদ পাওয়া যায়। তো সবশেষে মূল কথাটাই ফিরে আসা যাক, ভাগ্য আর কর্ম। কারণ ভাগ্য একা কিন্তু কিছুই করতে পারে না, যদি না তার সাথে সঠিক কর্মটা এসে জোড়ে। এই সময়টার জন্য সবচেয়ে বড় সতর্কতা কি জানেন? সেটা হলো অহংকার। যখন ভাগ্য খুব সহায় থাকে তখন অনেক সময় নিজের অজান্তেই একটা অতিরিক্ত আত্মবিশ্বাস বা বলা ভালো অহংকার চলে আসে। কিন্তু দেবগুরু বৃহস্পতি আমাদের বিনয়ী হতে শেখান। তাই এই বিষয়টা নিয়ে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তাহলে পুরো সমীকরণটা কি দাঁড়ালো? ভাগ্য মানে হলো বৃহস্পতির দেয়া এই দারুণ সুযোগটা, আর কর্ম মানে হলো বিনয়, চেষ্টা আর সৎ কাজ। আর এই দুটো যখন একসাথে মিলে যাবে তখনই আসবে আসল ফল বা সাফল্য। একেই বলা যেতে পারে ভাগ্য আর কর্মের পারফেক্ট সিঙ্ক্রোনাইজেশন। ভাগ্য কিন্তু দরজায় কড়া নাড়ছে। এই বিরল সুযোগকে কাজে লাগিয়ে ভবিষ্যৎকে একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কি আমরা প্রস্তুত? সিদ্ধান্তটা কিন্তু যার যার নিজের হাতে।